এরকম মেসেজ প্রায়ই আসে মেট্রোতে সুইসাইড অ্যাটেন্ড করার জন্য কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হচ্ছে। আচ্ছা, এই সুইসাইড নিয়ে আজকে একটা কথা বলবো। প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য প্রচুর মানুষের হাত দেখি। অনেক মানুষের হাতে এমন চিহ্ন থাকে সেই মানুষ সুইসাইড করতেই পারে, তার যে কোনো মুহূর্তে কিন্তু সে সুইসাইড করবে। আবার এমন অনেক হাত দেখি যে কোনো দিন সুইসাইড অ্যাটেন্ড করবে না। তো আজকে আমি সংক্ষেপে শিখিয়ে দেব যে হাতে এমন কী চিহ্ন আছে যার দ্বারা আপনি বুঝতে পারবেন কোন ব্যক্তি সুইসাইড করতে পারে আর কোন ব্যক্তি সুইসাইড করতে পারে না। তো ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো মানসিক গঠন দেখা যায় মস্তিষ্ক রেখা বা শিরোরেখা দিয়ে। শিরোরেখার ঢাল দেখে বোঝা যায় মানুষ সুইসাইড করবে কিনা। দুটো হাতেই এই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আত্মহত্যা প্রবণতা 100 নয় 200%। আমি বলে দিচ্ছি, মিলিয়ে দেখুন। এটা হলো জীবন রেখা বা আয়ু রেখা, এটা হলো হার্ট লাইন বা হৃদয় রেখা, আর একটা থাকে ভাগ্য রেখা। এই তিনটে রেখায় কোনো ডিফারেন্ট দেখার দরকার নেই। মেন যেটা সমস্যা হবে সেটা হলো এই জায়গায় দেখবেন, এটাকে বলে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা। এই ব্রেন লাইন দিয়ে চেনা যায় কে সুইসাইড টেন্ডেন্সি কার আছে। যদি এই ব্রেন লাইনটা নিচের দিকে এরকম ঢালু হয়ে নিচের দিকে নেমে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে আত্মহত্যা প্রবণ এবং সে আত্মহত্যার দিকে তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। সে যদি একটুখানি দুঃখ পায় সে ভাববে আমি অনেক দুঃখ পেয়েছি। সাধারণ একটা মানুষ যদি জীবনে দুঃখ পায় সে হয়তো সংগ্রাম করে বেঁচে যাবে, যদি এরকম তার রেখাটা হয়। কিন্তু যে মানুষটি সুইসাইড টেন্ডেন্সি থাকবে সে কিন্তু এইভাবে নিচের দিকে নামবে তার রেখাটা। আসলে কি বন্ধুরা, এটা হলো চন্দ্রস্থান। এই চন্দ্রস্থানের দিকে যদি মস্তিষ্ক রেখা নিচের দিকে নেমে যায় তাহলে সেই ব্যক্তির মধ্যে আত্মহত্যা প্রবণতা কিন্তু বেড়ে যায়। জীবন মানেই দুঃখ থাকবে, আর সেই দুঃখ মানেই এটা নয় যে আমার জীবনকে আমি শেষ করে ফেলবো। অনেক কষ্ট করে একটা জীবন পাওয়া যায়, মানুষের জীবন এতটাও সস্তা নয়। তাই চেষ্টা করুন আপনার মস্তিষ্ক রেখা যেমনই হোক না কেন একটু স্ট্রাগল করার। প্রত্যেক মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে নিয়ে নিজেকে আরও স্ট্যান্ডার্ড করার, নিজেকে ফুটিয়ে তোলার। যদি আপনার হাতে এরম ধরনের কোনো ডাউট থাকে বা সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে মোটিভেট করব আপনার হাতের সবথেকে ভালো জিনিসগুলো দিয়ে। সেগুলোর কথা আমি আপনার সামনে তুলে ধরবো আর বলবো যে কি কি জিনিস আপনার হাতে আছে যার জন্য আপনার অবশ্যই বাঁচা উচিত এবং অবশ্যই স্ট্রাগলটা করা উচিত। ধন্যবাদ।